হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আজকে আমি তোমাদের খুব সহজে একদম চটজলদি কী করে লোটে মাছের ঝুড়ো তৈরি করবে সেইটা দেখাবো। প্রথমে কড়াতে নাও পরিমাণ মতো সর্ষের তেল। তোমার যদি 1 কেজি লোটে মাছ থাকে তাহলে সর্ষের তেল নেবে 4টে টেবিল স্পুন, অর্থাৎ 4 বড় চামচ সর্ষের তেল নাও। এবার দিয়ে দাও এতে পেঁয়াজ কুচি। দেখো আমি যেরকম পেঁয়াজ কুচি দিয়েছি এইভাবে পেঁয়াজ কুচি চটপট কেটে দিয়ে দেবে। তার সাথে দিয়ে দেবে রসুন, দিয়ে দেবে আদা বাটা, আর দেবে এরকম টমেটো। 1 কেজি লইটা মাছের জন্য দেবে টমেটো 2 থেকে 3টে টমেটো, কাঁচা লঙ্কা দেবে 3টে থেকে 4টে, আর রসুন একটা গোটা দিলে খুব ভালো হয়, অর্থাৎ 10 থেকে 12টা কোয়া রসুন, আর আদা কিছুটা দেবে। এইবার ভালো করে এই মশলাটা কষিয়ে নাও। দেখো যেরকম আমি ভাজা ভাজা করছি এই রকম ভাজা ভাজা করতে থাকবে। মশলাটা বেশ ভাজা ভাজা হবে, তখন তোমরা লোটে মাছটা দিয়ে দেবে। এবার লোটে মাছ বাজার থেকে যখন নেবে তখনই বলে দেবে কেটে পরিষ্কার করে দিতে, তাহলে তোমাদের হাতে কাঁটা ফোটার চান্স থাকবে না। লোটে মাছ কেটে পরিষ্কার করে দিলে দেখো আমি এই লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। লোটে মাছ এটা তো একদম ফ্রেশ, আর এছাড়াও যদি তোমরা শুটকি ব্যবহার করো সেই ক্ষেত্রে একই পদ্ধতি, রান্নার কোনো রকম আলাদা নয়, কিন্তু সেই ক্ষেত্রে শুটকি মাছটা নিয়ে ভালো করে গরম জলে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে এবং তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এবং এই ধোয়াটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ধুতে হবে, প্রায় 3-4 বার জলে ধুয়ে নেবে, কারণ শুটকি যেটা তৈরি করা হয় নুন দিয়ে করা হয় বলে ভীষণ নুন থাকে, ওই নুনটা কিন্তু জলে ধুয়ে নিতে লাগে, না হলে খুব নোনতা হয়ে যায় রান্না। তো এবার দেখো লোটে মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি নাড়াতে থাকছি, নাড়িয়ে নাড়িয়ে, এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। অনেকে লোটে মাছ একটু নরম নরম খেতে ভালোবাসে, মানে একটুখানি কাই গ্রেভি মতন হবে। সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেজ যেখানটা হবে আমি দেখাচ্ছি, সেইখানটাতে তোমরা ফ্লেম অফ করে দেবে। এখন কিন্তু আমি গ্যাসে একদম হাই ফ্লেম দিয়ে রেখেছি এবং এটা আমি নাড়িয়েই যাচ্ছি। তো নাড়াতে নাড়াতে দেখো একদম তেলটা ভেসে উঠবে, এই রকম একটা পজিশান আসবে, তখন কিন্তু বুঝতেই পারবে যে লোটে মাছটা তোমার রেডি হয়ে গেছে। লোটে মাছ খুব নরম মাছ, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। মাছের থেকে জল বেরোয়, সেই জলেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখো টমেটো রসুনগুলোকে আমি ম্যাশড করে দিয়েছি। আমি চটজলদি রান্না বলেছি, তো আমার হাতের সময় খুব কম ছিল, সেহেতু এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেহেতু আমি রসুনও কিন্তু গোটা গোটা কোয়া দিয়েছিলাম, সেটা আমি পরে যখন ভাজা করছি নরম হয়ে গেছে তখন আমি ওটাকে ম্যাশড করে দিচ্ছিলাম। এই হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ, যখন তোমার একটু মানে গ্রেভি টাইপের লোটে মাছ থাকবে। এবারে অনেকে খুব ঝুড়ো, খুব ড্রাই খেতে ভালোবাসে, শুকনো শুকনো। সেই শুকনো শুকনো করার জন্য আরও 5 থেকে 10 মিনিট কিন্তু হাই ফ্লেমে নাড়িয়ে যেতে হবে। কিন্তু এই নাড়ানোটা মনে রাখবে কনস্ট্যান্ট নাড়াতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেইভাবে জাস্ট নাড়িয়ে, এই দেখো আমি এরকম নাড়িয়ে যাচ্ছি, নাড়াতে নাড়াতে দেখো তেলটা উপরে ভেসে উঠবে। এই রকম সময় হচ্ছে তোমার একদম ঝুরো ঝুরো হয়ে যাবে লোটে মাছ, এবং এইটা একদম ঝুরো ঝুরো ভাজা ভাজা লোটে মাছ, এটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে গরম গরম ভাতের সাথে যদি এই রকম লোটে মাছ থাকে এই বর্ষাকালে, তাহলে আর দেখতে হচ্ছে না, পুরো ভাতটাই কিন্তু উঠে যাবে, আর অন্য কোনো রান্না মানে লাগবেই না খাওয়ার জন্য। এটা এতটাই টেস্টি খেতে লাগে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, এনজয় করো।